আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মানে প্রেম তোকে ব্যবহার করেছে? ও কি করে আমার বোনকে ব্যবহার করতে পারে? আমার বোনের মন নিয়ে খেলার কোনো অধিকার নেই ওর, এটাকে উত্তর দিতে হবে। আকাশ ক্ষিপ্ত হয়ে কথাটা বলল। ভাইয়া, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার বোন এতটা দুর্বল হৃদয়ের মেয়ে না যে সুন্দর ছেলে তার সাথে 2 দিন ভালো করে কথা বললে ও গলে যাবে। হ্যাঁ, আমার মনে হয়েছিল উনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি ওনাকে নিয়ে ভাবার আগেই আমি বুঝতে পেরে গেছি উনি আমাকে ভালোবাসেন না। তোমার আমাকে নিয়ে ওনার সাথে এই ব্যাপারে কথা বলার দরকার নেই। আমার এই ব্যাপারে বিন্দুমাত্র আফসোস নেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। কিন্তু তবুও প্রেমের এইটা করা একদম ঠিক হয়নি। আমার ব্যাপারটা মন থেকে ফেলে নিজের ব্যাপারে ভাবো। হয়তো মুক্তিকে শক্ত করে ধরো, না হলে ওকে একেবারে ছেড়ে দাও। আমি মুক্তিকে কখনোই ছাড়তে পারবো না। আমি তো চাই মুক্তিকে শক্ত করে ধরে রাখতে, কিন্তু আমি তো সেই সুযোগটা পাচ্ছি না। আমি জানি তুমি মুক্তিকে অনেক ভালোবাসো। তোর কি মনে হয় মুক্তিও কি প্রেমকে ভালোবাসে? সেই ব্যাপারে আমি বলতে পারবো না, তেমন কিছু আমার চোখে পড়েনি, কিন্তু আমার মনে হলো প্রেম ভাইয়া খুব চেষ্টা করছে মুক্তির মন জয় করার। যদি তোর কথাই সত্যি হয় তাহলে আমি এটা কখনোই হতে দেব না। আমি মুক্তিকে অন্য কারোর হতে দেখতে পারবো না। কিন্তু প্রেম ভাইয়া তো মুক্তির ফুফাতো ভাই। মুক্তির ফ্যামিলি তোমার থেকে প্রেম ভাইয়াকে বেশি সাপোর্ট করবে। আকাশ হেসে বলল। হোক ফুফাতো ভাই, তাতে কি? সেই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। এমন যদি হতো তাহলে বেশিরভাগ পরিবারেই কাজিনে কাজিনে বিয়ে হয়ে যেত। কাজিনে কাজিনে বিয়ে হওয়া ঠিক যতটা সহজ, আবার ঠিক ততটাই কঠিন। তবু আমি তোমাকে বলছি, তুমি তোমার মনটা শক্ত রাখো। আর তেমন যদি কোনো কিছু বোঝো তাহলে ঠিক ওই জায়গা থেকে নিজের মনকে শক্ত রেখে ফিরে এসো। তুই অনেক শক্ত মনের মানুষ, এটা খুব ভালো, কিন্তু আমি তো অনেক আগেই মুক্তির প্রতি দুর্বল হয়ে গেছি। আমি কি করে নিজেকে ফিরিয়ে আনবো? হ্যাঁ, আমি পারবো না ফিরতে। মুক্তিকে পেতে যা যা করতে হয় আমি তার সব কিছুই করবো। আকাশ আরোহীর দিকে তাকিয়ে বলল। আমি কাল বাড়িতে যাব। বাড়িতে গিয়ে বাবা মাকে বলবো মুক্তির বাড়িতে আমাদের বিয়ের জন্য চাপ দিতে। আর মুক্তি আমাকে বলেছে ওর ফ্যামিলি, বিশেষ করে ওর বাবা, ওকে যেখানে বলবে ও সেখানেই বিয়ে করবে। তাই ওর ফ্যামিলির ব্যাপারে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। মুক্তি প্রতিদিন মুক্তমণিতে ফোন দিয়ে বাচ্চাদের খবর নেয়। আদ্রও প্রতিদিন মুক্তমণিতে ফোন করে বাচ্চাদের খবর নেয়। মুক্তমণির কেয়ারটেকার চাচা মুক্তিকে বলেছে আদ্র প্রতিদিন ফোন দেয়। মুক্তি কেয়ারটেকার চাচাকে বলেছিল আদ্র ফোন করলে বলতে, যাতে মুক্তিকে একটা ফোন করে। কেয়ারটেকার চাচা আদ্রকে বলেছে অনেকবার, কিন্তু প্রতিবারই মুক্তির কথা বললে আদ্র ফোন কেটে দেয়। আদ্রর মাও আদ্রকে মুক্তির কথা বললে আদ্র ফোন কেটে দেয়। মুক্তি এগুলো শুনে খুব কষ্ট হয়। সে ছোট থেকে দুজনে একসাথে বড় হয়েছে, দুজনের উপর রাগ করেছে অনেকবার, কিন্তু এরকম ভাবে আদ্র কোনো সময় মুক্তির উপর রাগ করেনি। 2 দিনের বেশি কোনো সময় হয়নি আদ্র আর মুক্তি রাগ করে থেকেছে। আজ এতটা দিন হয়ে গেছে, আদ্র কি করে পারছে মুক্তির সাথে কথা না বলে থাকতে? মুক্তির খুব জানতে ইচ্ছে করছে। বিকেলের দিকে মুক্তি ছাদে বসে আদ্রর কথা ভেবে চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি মনে মনে বলছে, আমিও তো তোর উপর রাগ করে থাকতে পারি না আদ্র, তাহলে কেন আমি পারছি না? কারণ আমি জানি তুই কেন আমার উপর রাগ করেছিস। তুই আমাকে খুব ভালোবাসিস আদ্র। তুই হয়তো চেয়েছিলি আমি তোকে বলি আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি আমার কথা না বলে পায়েলের কথা বলাতে তুই খুব কষ্ট পেয়েছিস। কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না আমি তোকে ভালোবাসি কিনা। আমি তোকে খুব মিস করি। আমি চাই তুই সব সময় আমার পাশে থাক। আমি চাই তুই সব সময় আমার উপর রাগ দেখাস। তোর প্রতি আমার আলাদা একটা মায়া ভালোবাসা আছে, আলাদা একটা জায়গা আছে, কিন্তু সেগুলো কি বন্ধুত্ব থেকে নাকি ভালোবাসা থেকে আমি সেটা জানি না। আমি কি সত্যি তোকে জীবনসঙ্গী হিসেবে চাই, নাকি সারা জীবন তোকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই? আমি খুব কনফিউজড হয়ে পড়ছি দিন দিন। তুই আমার সামনে এলে হয়তো বা আমি ঠিক হয়ে যাব, আমার মনের সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যাবে। কিছুদিন পর এক সন্ধ্যায় শায়লা চৌধুরী প্রেমের ফুফু রুনা বেগমকে ফোন করলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। রুনা কেমন আছো? প্রেম প্রিয়া কেমন আছে? জি, সবাই ভালো আছে। শোন রুনা, একটা খুশির খবর আছে। আমার ছেলে তমালের তো বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে গেল, তাই তোমাকে ফোন দিলাম। সেটা তো খুব ভালো খবর। হ্যাঁ, এখন বিয়েতে তোমাদের আসতে হবে। বিয়ের দিন আর বেশি দেরি নেই, কাল বাদে পরশু গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। তুমি কালকেই প্রেম প্রিয়া আর মুক্তিকে নিয়ে চলে এসো। আমরা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব।
আপা ঠিক আছে, আমি প্রিয়া আর মুক্তিকে নিয়ে আসব, কিন্তু প্রেম তো অফিস ফেলে আসতে পারবে না, প্রেম বিয়ের দিন যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কালকেই চলে এসো, প্রেম না হয় পরেই আসবে। জি ঠিক আছে। শায়লা চৌধুরী ফোন রেখে দিলেন। সবাই রাতের খাবার খেতে বসেছে। খাবার টেবিলে রুনা বেগম প্রেমকে উদ্দেশ্য করে বললেন, প্রেম, তোর ফুপি ফোন দিয়েছিল, তোর তমাল ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। ও খুব ভালো তো। হ্যাঁ, পরশু গায়ে হলুদ, তারপর দিন বিয়ে, আমাদের কালকেই যেতে বলেছে। এত আগে কেন মা? তুমি গায়ে হলুদের দিন রাতে যেও, তার পরের দিন বিয়ে খেয়ে চলে এসো। এটা কি ঠিক হবে বাবা? তোর ফুপি এত করে বলছে, আর তাছাড়া আমিও তো ওনাকে বলে দিয়েছি আমরা কাল মুক্তি আর প্রিয়াকে নিয়ে চলে যাব। মুক্তি ওর যাওয়ার কথা শুনে রুনা বেগমের দিকে তাকালো। প্রেম ভুরু কুচকালো। ওরা কোথায় যাবে? ওমা, ওরা যাবে না বিয়েতে? তুমি যাও, ওদের যেতে হবে না। বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের ছেলেরা থাকবে, ওদের আমি বিয়ের দিন নিয়ে যাব। প্রেমের কথা শুনে প্রিয়া মন খারাপ করে বলল, প্লিজ ভাইয়া, আমি যাব, আমার বিয়ে বাড়িতে খুব ভালো লাগে। না, তোর যেতে হবে না। প্রেম, প্রিয়া না গেলে তোর ফুপি রাগ করবে, তুইও যাবি বিয়ের দিন। প্রিয়াও যদি না যায় তাহলে সত্যি উনি রাগ করবে, তোদেরও খুব ভালোবাসে। আমি মুক্তি আর প্রিয়াকে দেখে রাখবো। ফুপিমণি, আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। মুক্তি চল না, দেখবি আমাদের খুব ভালো লাগবে। না, ও তো যাবেই না, আর তুইও যাবি না। প্রিয়া মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে পড়ল। রুনা বেগম প্রিয়াকে আশ্বাস দিলেন, আচ্ছা ঠিক আছে মুক্তি, তাহলে তোর সাথে বিয়ের দিন যাবে, কিন্তু প্রেম, প্রিয়াকে না নিয়ে গেলে খুব খারাপ দেখাবে, সবাই প্রিয়ার কথা জিজ্ঞেস করবে। প্রিয়া আমার সাথে যাক বাবা, তুই আর না করিস না। প্রেম রাগে খাবার টেবিল থেকে দাঁড়িয়ে বলল, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। প্রেম প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ইচ্ছে মতো রং মেখে গিয়ে ছেলেদের সামনে ঘুরিস না। যদি আমি কোনো খবর পাই তাহলে চুল ধরে বাড়িতে নিয়ে আসবো। প্রিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম চলে গেল। মুক্তি মুস্কি হাসছে। প্রিয়ার মুক্তির উপর খুব রাগ হলো। মা দেখেছো, মুক্তি হাসছে। এই কথা বলে প্রিয়া রুনা বেগমের দিকে তাকিয়ে দেখে রুনা বেগমও মুস্কি মুস্কি হাসছেন। মা, তুমিও হাসছো? যাও, আমি বিয়েতে যাবই না। হ্যাঁ মা, তুই থেকে যা, তুই যা খেতে চাস আমি তোকে তাই বানিয়ে খাওয়াবো। না, তোমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই, তুমি রান্নাঘরে যাবে না, হাতটা অনেকটা শুকিয়ে গেছে, এখন আগুনের কাছে গেলে জায়গাটায় ব্যথা করবে। যা যা দরকার লাগবে সব বুয়াকে বলবে, বুয়া করে দিবে। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে প্রেম অফিসে যাওয়ার পথে রুনা বেগম আর প্রিয়াকে শায়লা বেগমের বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। মুক্তির খালি বাড়িতে একটুও ভালো লাগছে না। কলেজে গেলেও একটু সময় কাটতো, কিন্তু পোড়ো হাতটা ভালো করা না শুকানো পর্যন্ত রুনা বেগম নিষেধ করেছেন কলেজে যেতে। মুক্তি প্রিয়াকে খুব মিস করছে। মুক্তি এখন বুঝতে পারছে মুক্তি বাড়িতে চলে গেলে প্রিয়াও তাকে ঠিক এভাবেই মিস করে। মুক্তি ভাবছে, আদ্রটাও রাগ করে কথা বলে না। আদ্র যদি আজ জানতো আমার একা একা ভালো লাগছে না, তাহলে আজ সারাটা দিন ও আমার সাথে কথা বলতো। দুপুরে মুক্তি খেয়েছে কিনা জানতে প্রেম ফোন করেছিল। মুক্তির ফোনে অনেকগুলো ফোন করছে। মুক্তি গোসল সেরে ফোন হাতে নিয়ে দেখে প্রেমের ফোন। সে হাত থেকে ফোন রাখতে যাবে, ঠিক তখনই আবার প্রেমের ফোন এলো। মুক্তি ফোন রিসিভ করলো। মুক্তি, তুমি ফোন রিসিভ করছো না কেন? ফোন ধরেই প্রথমেই ছাড়ি। কেন ফোন করেছেন? প্রেম এবার শান্ত গলায় বলল, তুমি খেয়েছো? না। এখনো খাওনি কেন? আরো পরে খাবো। আরে পরে কেন, এখনই গিয়ে খেয়ে নাও। তোমার একা একা ভালো লাগছে না, তাই না? মুক্তি কোনো কথা বলল না। আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসব। আপনি অফিস থেকে বাড়ি এসে কি করবেন? তুমি বলো, আমি কি করলে তুমি খুশি হবে? তোমাকে বুকে জড়িয়ে আদর করলে, নাকি কোলে বসিয়ে আদর করলে? মুক্তি কোনো কথা না বলে সাথে সাথে ফোন রেখে দিল। প্রেম হাসলো। মুক্তি দুপুরের খাবার খেয়ে ঘরে চলে গেল। মুক্তি ফোনে ভিডিও দেখছে। কিছুক্ষণ পর মুক্তির ফোনে আকাশ ফোন দিল। হ্যালো, কেমন আছো মুক্তি? ভালো আছি। এই তো, হাতের পোড়া জায়গাটার কি অবস্থা? এখন অনেকটাই ভালো। মুক্তি, আজ আমার বাবা মা তোমাদের বাড়িতে গিয়েছিলেন। কেন? তোমার বাবা চাচাদের সাথে আমাদের বিয়ের কথা বলতে। মুক্তি ঢোক গেলে আকাশকে জিজ্ঞেস করলো, ওনারে কি বলছেন? তোমার বাবা বলেছেন তোমার পরীক্ষার পর আমাদের বিয়ের ব্যাপারে আবার ডাকবেন। মুক্তির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বাবার একটা কথা শুনে আমার খুব ভালো লাগছে। কি কথা?
আমার বাবা বলছিল, তোমার বাবার কথা শুনে বোঝা গেল যে উনি আমাদের বিয়েতে আর আপত্তি করবেন না। ও মুক্তি, তোমার পরীক্ষা তো আর 2 মাস বাকি, তাই না? হ্যাঁ। উফ, আর 2 মাস পর তুমি সম্পূর্ণভাবে আমার হয়ে যাবে, শুধুই আমার। তখন তোমাকে দেখার আমার যে অপূর্ণতা, তোমাকে দেখে আমি তা পূর্ণ করার চেষ্টা করব। অবশ্য তোমাকে সারা জীবন দেখলেও আমার মনে হয় না যে আমার সেই পূর্ণতা খুঁজে পাবে। মুক্তি চুপ করে আছে, কিছু বলছে না। তুমি চুপ করে আছো কেন মুক্তি? তুমি কিছু বলো, আমি যে তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। কি বলবো আমি? বলো ভালোবাসি। বিয়ে তো হয়েই যাবে, বিয়ের পরেই না হয় বলবো। আকাশ হাসলো। আমি এখন রাখি। এই কথা বলে মুক্তি ফোন রেখে দিল। আকাশ হাসলো আর মনে মনে বলল, আমি বুঝতে পেরেছি যে তুমি বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছো মুক্তি। মুক্তি আকাশের ফোন কেটে দিয়ে সাথে সাথে সুমি ভাবিকে ফোন দিল। হ্যালো বড় ভাবি। এই মুক্তি, কি করছিস? কিছু না, বসে আছি। বাড়ির কি খবর বলো তো? কোন খবরটা জানতে চাইছিস? তোর আর আকাশের বিয়ের খবর? মুক্তি না বুঝার ভান করে বলল, মানে? আরে আজকে তো আকাশের বাবা মা এসেছিল আমাদের বাড়িতে, এত অনুনয় বিনয় করেছিলেন, সত্যি সবার খারাপ লাগছিল। তারপর ছোট আব্বু বলেছেন তোর পরীক্ষার পর বিয়ের ব্যাপারে ওনাদের সাথে আবার আলাপ করবেন। মুক্তি, আমার মনে হয় ছোট আব্বু বিয়েতে রাজি হয়ে গেছে। ডাক্তার আকাশের সাথেই তোর বিয়েটা হবে। মুক্তি কিছু বলল না। কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? দাদি তো এখন উল্টা কথা বলছে। দাদি তো ডক্টর আকাশকে খুব পছন্দ করতো, কিন্তু এখন বলছে ওনার নাকি ডক্টর আকাশকে পছন্দ না। বাবার সামনে বলেছে? না, ছোট আব্বুকে বলেনি, আমার কাছে বলছিল। বড় ভাবি, তুমি ফোনটা দাদির কাছে একটু নিয়ে যাও, আমি দাদির সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ফোনটা নিয়ে যাচ্ছি। সুমি ভাবি ফোনটা দিলারা বেগমের হাতে দিলেন। মুক্তি, কেমন আছিস? ভালো আছি দাদি, আমি তোমার সাথে কিছু কথা বলবো। তুমি তোমার সামনে থেকে সবাইকে চলে যেতে বলো। দিলারা বেগম সবাই চলে যেতে বললেন। সবাই চলে গেছে। মুক্তি, আমি আকাশের কাছে তোর বিয়ে দিতে দিব না। আমি রিপনকে বলে প্রেমের সাথে তোর বিয়ে দিব। দাদি, তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলে কষ্ট পাক। আমিও চাই না আমার বাবা কষ্ট পাক। আর তাছাড়া বিয়ে এখনো অনেক দেরি, এসব নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। তুমি এখন বাবাকে কিছু বলবে না। আমি যে আমার প্রেমকেও কষ্ট পেতে দেখতে পারবো না। আমিও আমার বাবাকে কষ্ট পেতে দেখতে পারবো না। কিন্তু প্লিজ দাদি, সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও, এখন কাউকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে। মুক্তি ফোন রেখে দিল। কিছুক্ষণ পর প্রেম অফিস থেকে এসে সরাসরি মুক্তির ঘরে এলো। মুক্তিকে ঘরে দেখতে না পেয়ে বারান্দায় গেল। মুক্তি বারান্দায় দাঁড়িয়ে আছে। মুক্তি পেছন ফিরে তাকিয়ে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। প্রেম মুক্তির কাছে এগিয়ে গেল। তোমার মুখটা মলিন হয়ে আছে কেন? ভালো লাগছে না? মুক্তি কিছু না বলে প্রেমের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মুক্তি, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। আমি এখন কোথাও যাব না। এই কথা বলে মুক্তি চলে যাচ্ছিল, ঠিক তখনই প্রেম মুক্তির হাত ধরে ফেলল। মুক্তি, গল্প ফোন করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছে। মুক্তি প্রেমের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি যান, আমি যাব না। আমি একা গিয়ে কি করব? তোমাকেও যেতে হবে। আশ্চর্য, আপনার বন্ধুর বাড়িতে আমি কি করব? ও তো তোমাকে সাথে করেই নিয়ে যেতে বলেছে। ঠিক তখনই গল্পের ফোন এলো। প্রেম ফোন রিসিভ করে বলল, আমি বলেছিলাম না গল্প ও যেতে রাজি হবে না। মুক্তিকে ফোনটা দে, আমি ওর সাথে কথা বলবো। প্রেম মুক্তিকে বলল, নাও, গল্প তোমার সাথে কথা বলবে। মুক্তি ফোন হাতে নিয়ে গল্পের সাথে কথা বলল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মুক্তি, কেমন আছো? ভালো। মুক্তি, রিদ্ধি তোমাকে খুব দেখতে চাইছে, অনেক দিন ধরে বলছিল, কিন্তু প্রেম বলল তুমি অসুস্থ ছিলে, তাই আর জোর করিনি। কিন্তু আজ তোমাকে আসতে হবে, রিদ্ধির বাবাও বাসায় আছে। তুমি প্লিজ প্রেমের সাথে চলে এসো মুক্তি। রিদ্ধির কথা বলাতে মুক্তি আর না করতে পারল না। আচ্ছা ঠিক আছে আপু, আমি আসবো। প্রেম মুস্কি হাসলো। গল্প ফোনটা রেখে দিয়েছে। মুক্তি ফোনটা প্রেমের হাতে দিয়ে ঘরের ভিতর চলে গেল। প্রেমও তার পেছন পেছন গেল। মুক্তি, শাড়ি পরো না প্লিজ। মুক্তি ভুরু কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। না মানে এমনি বলছিলাম আর কি। ঠিক আছে, শাড়ি পরতে হবে না, তুমি রেডি হয়ে নাও,
আমি ফ্রেশ হয়ে এই কাপড়গুলো চেঞ্জ করে আসছি। মুক্তি হাসলো। প্রেম রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে গিয়ে বসলো। বুয়া প্রেমকে দেখে তাড়াতাড়ি করে 1 কাপ কফি বানিয়ে প্রেমের সামনে রাখলো। প্রেমের সত্যি এখন কফিটা দরকার ছিল। সে কফি খেতে খেতে ফোন টিপছে। কিছুক্ষণ পর মুক্তি নিচে নেমে এলো। প্রেম মুক্তিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মুক্তি শাড়ি পরেছে। মুক্তি প্রেমের কথায় শাড়ি পরেছে। প্রেম ভাবতেও পারেনি প্রেমের একবার বলাতেই মুক্তি শাড়ি পরবে। সে মুক্তিকে দেখে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। চলো। প্রেম হাসলো। মুক্তি প্রেমকে কিছু বলার সুযোগ না দিয়েই হাঁটা শুরু করলো। প্রেমের গাড়ি বাইরেই ছিল। অফিস থেকে এসে আর গ্যারেজে ঢোকায়নি। প্রেম গাড়ির সামনে দরজা খুলে দিল। মুক্তি গাড়িতে গিয়ে বসলো। তারপর প্রেম গিয়ে তার সিটে বসলো। প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিয়ে মুক্তির কানে কানে বলল, আমার অভিমানী বউ। প্রেমের গরম নিঃশ্বাস মুক্তির ঘাড়ে পড়তে মুক্তি চোখ বন্ধ করে ফেলল। প্রেম হাসলো। প্রেম গাড়ি চালাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। প্রেম খুব রোমান্টিক মুডে আছে, কিন্তু মুক্তি একেবারে অন্যমনস্ক ছিল। সে মুখটা মলিন করে বসে আছে। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। মুক্তি, কি হয়েছে? মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? জানি না। কিন্তু আমরা তো গল্প আপুর বাসায় যাচ্ছি। হ্যাঁ, যাব। পরে গেলে সমস্যা নেই। আমি তোমাকে নিয়ে একা কিছু সময় কাটাতে চাই। জানি না এই সুযোগটা আর পাবো কি না। আমরা যেখানে যাওয়ার জন্য বের হয়েছি ঠিক সেখানেই যাব। আপনি গল্প আপুর বাসার দিকে গাড়ি ঘুরান, ওনারা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা যাব তো ওইখানে, কিন্তু আমি তোমার সাথে সবার থেকে আলাদা হয়ে কিছুটা সময় কাটাতে চাই। তুমি তো আমাকে সেই সময়টুকুও দাও না, সব সময় আমাকে ইগনোর করো। কিন্তু আমি আজ খুব খুশি। আমি একবার বলাতেই তুমি আজ শাড়ি পরেছো, আমার খুব ভালো লেগেছে। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনটা আজ ভালো নেই। সাজলে আমার মন ভালো হয়ে যায়, তাই আমি আজ শাড়ি পরেছি আর সেজেছি, আপনার জন্য না। তোমার মন তো সবসময় খারাপ থাকে আদ্রর জন্য, আমি বুঝি সেটা। আজ নিশ্চয়ই প্রিয়ার জন্য তোমার মনটা আরও খারাপ, সেটাও বুঝতে পারছি। তাই তো তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। আমি কোথাও যাব না, আপনি গাড়ি ঘোরান। মুক্তি, তুমি এমন করছো কেন? আপনি প্লিজ গাড়িটা ঘোরান। প্রেম দাঁতে দাঁত চেপে গাড়ি ঘুরিয়ে নিল। মুক্তি, ইদানিং তোমার জেদের কাছে আমার জেদ খুব সামান্য হয়ে গেছে। তোমার জেদকে আমি খুব গুরুত্ব দিই, কারণ আমি চাই তুমি আমার উপর রাগ না করো। মুক্তি কিছু বলল না। প্রেম মাঝপথে গাড়ি থেকে নেমে ঋদ্ধির জন্য কিছু খেলনা চকলেট নিল। প্রেম গল্পের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। প্রেম আর মুক্তি গল্পের বাড়ির ভিতরে চলে গেল। গল্পের সূর্য ওদের জন্য অপেক্ষা করছিল। প্রেম আর মুক্তিকে দেখে ওরা খুব খুশি হলো। ঋদ্ধিও মুক্তিকে দেখে খুব খুশি। মুক্তির কোলে বসে আছে। সবাই মিলে একসাথে অনেকক্ষণ আড্ডা দিল। কিছুক্ষণ পর ঋদ্ধি মুক্তির হাত ধরে টেনে ঋদ্ধির ঘরে নিয়ে গেল, ঋদ্ধির ঘর দেখাতে। মুক্তি ঋদ্ধির সাথে চলে যাওয়ার পর গল্প প্রেমকে চোখে ইশারা দিয়ে বলল, কি খবর? ভালো কোনো খবর নেই। আমি বলেছিলাম না ওকে নিয়ে প্রেমের পথ চলাটা আমার খুব কষ্ট হবে। আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি, কিন্তু ও আমার কষ্টটা বুঝতেই চায় না। প্রেমে যদি কষ্ট না পাওয়া যায় তাহলে কিন্তু সেই প্রেমের কোনো মূল্যই থাকে না। তুমি তখন অনুভব করতে পারবে না তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসো। কিন্তু আমার যে মাঝে মাঝে খুব ভয় হয়, ও একটু বেশি অভিমানী। অভিমান কিন্তু ভালোবাসার মানুষটার উপরই করা যায়। প্রেমের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রেম 5টা বছর কিন্তু অনেক সময়। সেই সময়গুলোতে কিন্তু তুই ওর জীবনে শুধু কষ্টের কারণ হয়ে থেকেছিস। তুই ওর সামনে আসলেও সবকিছু ভুলে যাবে, সেইটা ভাবা তোর জন্য বোকামি হবে। ওকে তোর একটু সময় দেওয়া উচিত। আর তাছাড়া হতে পারে এই 5 বছর ওর জীবনে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য ওর মধ্যে দুটানা কাজ করে। আমার ভয় হয় ওকে সময় দিতে গিয়ে যদি ও আমার কাছ থেকে দূরে চলে যায়। আমি কোনোভাবেই মুক্তিকে হারানোর কথা ভাবতেও পারি না। আমি মুক্তির সাথে কথা বলবো। ঋদ্ধি তার পছন্দের খেলনা, বুকস সবকিছু মুক্তিকে এক এক করে দেখাচ্ছে। মুক্তি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। একটু পর গল্প ঋদ্ধির ঘরে ঢুকলো। কি মুক্তি, ঋদ্ধি দেখি তোমাকে ছাড়তেই চাচ্ছে না। আসলে ঋদ্ধির পছন্দের জিনিসগুলো না আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই ভাবছি এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে সেগুলো দিতে পারি, কিন্তু তুমি আমাকে কথা দিতে হবে পরের বার যখন আসবে তখন এই জিনিসগুলো আবার নিয়ে আসবে। মুক্তি আর গল্প হাসলো। গল্প ঋদ্ধিকে কোলে নিয়ে বলল, ঋদ্ধি মা, তোমার প্রেম আঙ্কেল যে তোমার জন্য অনেকগুলো চকলেট আর খেলনা নিয়ে এসেছে। তুমি তো সেগুলো খুলেও দেখোনি। যাও তোমার বাবাকে নিয়ে ওইগুলো খুলে দেখো গিয়ে। আমি তোমার মুক্তি আন্টির সাথে একটু কথা বলবো।
আচ্ছা ঠিক আছে। রিদ্ধি চলে যাওয়ার পর গল্প মুক্তির কাছে এসে বলল। মুক্তির হাত ধরে বলল, আমার বন্ধুটা কিন্তু খুব ভালো একজন মানুষ, আমি তাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ একটু বজ্রাগী বটে, কিন্তু রাগ কমে গেলে খুব সুন্দর মনের একজন মানুষ। মুক্তি গল্পের কথা শুনে মাথা নিচু করে ফেলল। আমি কিন্তু তোমাকে সাপোর্ট করছি। ওর ওপর অভিমান করার কারণ তোমার কাছে অবশ্যই আছে। ওই দিন যদি প্রেম রাগ না করে তোমার কথা একটু গুরুত্ব দিত, তাহলে তোমাদের কারোরই আজ এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। শাস্তি হিসেবে কষ্টগুলো ওর প্রাপ্য, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না আপু। যদি কারোর নিজে থেকে কষ্ট পাওয়ার ইচ্ছে হয় তাহলে আমি কি করতে পারি? তুমিও তো তার সাথে সাথে কষ্ট পাচ্ছ। আমি এখনো অবধি ওনার জন্য কোনো কষ্ট ফিল করিনি। মুক্তির কথা শুনে গল্প খুব আশ্চর্য হলো। মুক্তি প্রেম বিদেশে চলে যাওয়ার পর তুমি কি নতুন করে কাউকে ভালোবেসেছো? তুমি আমাকে বড় বোন হিসেবে বলতে পারো। আমি কথাগুলো প্রেমের থেকে গোপন রাখবো। গোপন রাখার মতো কোনো কিছু নেই। আমি যদি জানতাম আমি কাউকে ভালোবাসি কিনা, তাহলে আমি নিজেই ওনাকে জানাতাম। মুক্তি কিছু একটা ভেবে গল্পকে জিজ্ঞেস করলো, আচ্ছা গল্প আপু, আপনি তো প্রেম ভাইয়ার খুব ভালো বন্ধু, আবার নিজের ভালোবাসাকেও নিজের করে পেয়েছেন। আপনি আমাকে বলতে পারবেন বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? গল্প হেসে বলল, মুক্তি বন্ধু হলো সে যাকে তুমি তোমার জীবনে সব সময় পাশে চাও, আর ভালোবাসা হলো যাকে ছাড়া তুমি বাঁচার কথা চিন্তাও করতে পারবে না। মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি আমার মনে হচ্ছে তোমার মনে খুব দুটানা কাজ করে। মনের মধ্যে দুটানা রেখে কোনো সময় নিজে শান্তি পাবে না। তুমি কারো কথা চিন্তা না করে নিজের মনের কথা শোনো, তারপর সিদ্ধান্ত নাও। খুব তাড়াহুড়োর দরকার নেই, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। যে সিদ্ধান্তে কাউকে সুখী করতে নয়, তুমি নিজে সুখী হতে পারবে। মুক্তি কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। গল্প আর কিছু বলল না, সে মুক্তিকে একা রেখে চলে গেল। গল্প যেন মুক্তির মনের অবস্থাটা বুঝতে পারল। গল্পের 5 বছর আগে মনের মধ্যে যে কনফিউশনটা কাজ করেছিল প্রেম আর সূর্যকে নিয়ে, আজ যেন সে দেখতে পেল মুক্তির মধ্যেও সেই কনফিউশন কাজ করছে। কিন্তু প্রেমের মধ্যে গল্পের জন্য যা ছিল সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। কিন্তু মুক্তির বন্ধু কি মুক্তিকে ভালোবাসে, আর মুক্তিও কি তাকে ভালোবাসে? গল্প সূর্যকে পেয়ে খুব সুখী। আচ্ছা, মুক্তি কাকে পেয়ে সুখী হবে, তার বন্ধুকে নাকি প্রেমকে? গল্প তার রুমে গিয়ে এসব চিন্তায় মগ্ন হয়ে আছে। গল্প মুক্তির এসব কথা প্রেমকে জানাতে চায় না, প্রেম খুব কষ্ট পাবে। গল্প চায় না প্রেম কষ্ট পাক। মুক্তি আগে তার দুটা না থেকে বের হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছক, তারপর যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। গল্প তার ভাবনা থেকে বের হয়ে ঋদ্ধির রুমে গিয়ে দেখে মুক্তি এখনো সেখানেই বসে আছে, কিন্তু এখন তার চোখে পানি নেই। সে বসে কিছু একটা ভাবছে। গল্প মুক্তির কাছে গিয়ে বলল, মুক্তি এখানেই বসে থাকবে? ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো আমরা ড্রয়িং রুমে যাই। হ্যাঁ গল্প আপু চলুন। মুক্তি আর গল্প ড্রয়িং রুমে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকালো, তারপর সে গল্পের দিকে তাকালো। মুক্তি সবাই বসে ঋদ্ধিকে কোলে তুলে নিল। প্রেম একটু পর কিছু একটা বাহানা দিয়ে গল্পকে বারান্দায় নিয়ে এলো। গল্প, মুক্তি তোকে কি বলেছে? গল্প প্রেমের মুখের দিকে তাকালো। মুক্তিকে খুব একটা ভালোবাসে ছেলেটা। আসলে মুক্তির কথা শুনে বুঝতে পারলাম ও তোর ওপর খুব অভিমান করে আছে। ওর অভিমান তোর ভাঙাতে হবে। ওর অভিমান ভাঙানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব, কিন্তু ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে? তোর এমন কোনো কিছু মনে হয়নি তো? না, আমার কাছে তেমন কিছু মনে হয়নি। প্রেম যেন একরকম তৃপ্তি পেল, তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গল্প আর প্রেম ড্রয়িং রুমে চলে গেল। তারা 4 জন অনেকক্ষণ আড্ডা দিল। গল্প প্রেম আর মুক্তির জন্য রাতের খাবারের আয়োজন করেছে। প্রেম আর মুক্তি রাতের খাবার খেয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলো। পরদিন ভোরে মুক্তি নামাজ পড়ে আবার শুয়ে পড়ল। খুব একা একা লাগছে। এই বাড়িতে এসে প্রথম সে রুনা বেগম আর প্রিয়াকে ছাড়া নামাজ পড়েছে। বিছানায় শুয়ে কিছুক্ষণ পরেই সে আবার ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ যাবৎ মুক্তি ঘুমানোর পর তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর মুক্তি চোখ খুলে দেখে প্রেম তার পাশে একটা চেয়ারে বসে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। মুক্তি প্রথমে ভাবল এটা তার ঘুমের ঘোর। কি আমার অভিমানে এতক্ষণে ঘুম ভেঙেছে? মুক্তি এবার সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। সে তাড়াতাড়ি করে পাশে থাকা ওড়নাটা বুকে জড়িয়ে নিল। আপনি এখানে কখন এলেন? প্রেম হেসে বলল, অনেকক্ষণ। ঘুমন্ত রাজকুমারীকে দেখে খুব ভালো লাগছিল। প্রথমে ভেবেছিলাম রাজপুত্রের মতো ঘুমন্ত রাজকুমারীর ঘুমটা ভাঙিয়ে দিই, কিন্তু ঘুমন্ত অবস্থায় তোমাকে খুব সুন্দর লাগছিল, তাই আর ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না। আপনি হুটহাট আমার রুমে ঢুকে পড়া আমার মোটেও পছন্দ না। সত্যি তোমার পছন্দ না? কিন্তু আমার তো সেটা মনে হয় না।
আমার তো মনে হয় তুমি চাও আমি সব সময় তোমার পাশে থাকি। মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে বলল, অনেক বেলা হয়ে গেছে, আপনি নাস্তা করেছেন? তোমাকে ছাড়া আমি কিভাবে নাস্তা করব? আপনি নিচে যান, আমি আসছি। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার খুব খিদে পেয়েছে। এই কথা বলে প্রেম নিচে চলে গেল। মুক্তি বিছানা থেকে নেমে চোখে মুখে পানি দিয়ে এলো। বুয়া টেবিলে খাবার দিচ্ছে। মুক্তি এসে তাকে সাহায্য করলো। মুক্তি প্রেমকে উদ্দেশ্য করে বলল, চলে আসুন, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। প্রেম টেবিলে গিয়ে বসলো। মুক্তি আর প্রেম একসাথে নাস্তা করে নিল। নাস্তা সেরে প্রেম সোফায় বসে আছে। মুক্তি দুপুরে কি রান্না হবে বুয়াকে বলে দিয়ে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এসে দেখে প্রেম ড্রয়িং রুমে বসে আছে। মুক্তি প্রেমের কাছে গিয়ে বলল, আপনি রেডি হবেন না? অফিসের তো সময় হয়ে গেছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, আমি ভাবছি আমি আজ অফিসে যাব না। মুক্তি ভুরু কুঁচকাল। কেন? আমি তোমার সাথে আজ বাড়িতেই থাকবো। তোমার তো একা একা ভালো লাগে না? তাতে কি? আপনি আমার জন্য অফিসে না গিয়ে বাড়িতে থাকবেন কেন? আপনি তো অফিসের জন্য বিয়ে বাড়িতেও যাননি। আর ফুপিমণি এটা জানতে পারলে কি মনে করবে? আচ্ছা, তুমি যে কোনো একটা বিষয় নিয়ে এত কেন টেনশন করো? এই টেনশনটা আমাকে নিয়ে করো, কাজে দিবে। আপনি অফিসে যান। তুমি যাবে আমার সাথে অফিসে? আমি অফিসে কেন যাব? তাহলে চুপ করে বসে থাকো। যদি ফুপিমণি আপনাকে ফোন করে তখন আপনি কি বলবেন? বলবো মুক্তি আমাকে অফিসে যেতে দিচ্ছে না। মুক্তি অবাক হয়ে বলল, কি? তাহলে কি বলবো তুমি আমাকে শিখিয়ে দাও। আপনি অফিস যান, তাহলেই আপনাকে আর কোনো মিথ্যে কথা বলতে হবে না। কিন্তু আমি অফিসে যাব না। মুক্তির আর ভালো লাগছে না প্রেমের সাথে তর্ক করতে, তাই সে চুপ হয়ে সোফায় বসে পড়ল। প্রেম হাসলো। প্রেম অনেক কথা বলছে, কিন্তু মুক্তি একটা কথার উত্তর দিচ্ছে না। এভাবে অনেকক্ষণ কেটে গেল। মুক্তি, আমি এত কথা বলছি, তুমি আমার সাথে একটা কথাও বলছো না। আপনি যদি অফিসে না যান তাহলে আমি জীবনেও আপনার সাথে কথা বলবো না। তুমি এই বিষয় নিয়ে এত সিরিয়াস হয়ে পড়ছো কেন? তাহলে কি করব? বাসায় আমি আর আপনি আছি। তাছাড়া অফিসে যাওয়ার জন্য আপনি বিয়ে বাড়ি যাননি। আর ফুপিমণি যখন জানবে আপনি আজ অফিসে যাননি তখন কি ভাববে? তুমি যেটা ভেবে টেনশন করছো মা, সেটা ভেবে খুশিই হবে। মুক্তি এবার প্রেমের থেকে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি অফিসে, কিন্তু আমি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব। কোনো দরকার নেই, এমনিতে অফিসে যেতে দেরি হয়ে গেছে। আপনি ঠিক টাইমে বাড়িতে আসবেন। এত শাসন করছো আমায়, আমার সত্যিই খুব ভালো লাগছে। তোমার শাসন আমার দরকার আছে। মুক্তি ভুরু কুঁচকাল। প্রেম হেসে উপরে চলে গেল। প্রেম চলে যাওয়ার পর বুয়া মুক্তির কাছে এসে বলল, আফামনি, ভাইয়া আপনারে খুব পছন্দ করে তাই না? মুক্তি থতমত খেয়ে গেল। কি বলবে এখন বুয়াকে? বুয়া তো বুঝতে পেরে গেছে। না না না, এই কথাগুলো প্রেম ভাইয়া দুষ্টুমি করে বলেছে। আমি সব কিছু বুঝতে পারছি। আমার কিন্তু খুব ভালো লাগতাছে। আপনারে আর ভাইয়ারে খুব মানাইব। আপনার আর ভাইয়ার যদি বিয়ে হয় তাহলে এই বাড়ির সবাই খুব খুশি হইব। আপনার মতো একটা মানুষ এই বাড়িতে দরকার। বুয়া, তুমি ভুল বুঝছো। আর তুমি যাই বুঝতে পেরেছো, ভুলেও কিন্তু এই কথাগুলো ফুপুমণিকে বলবে না। আমি খালাম্মারে কিছু কমু না। প্রেম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে এসেছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি, এবার তুমি খুশি? মুক্তি কিছু বলল না। দুপুরে ঠিক টাইমে খেয়ে নিও। বুয়া উঠে বলল, ভাইয়া আপনি চিন্তা করেন না, আমি আফামনিরে ঠিক টাইমে খাওয়াই দিমুনে। আচ্ছা ঠিক আছে। প্রেম করিম চাচাকে ডেকে বলল, চাচা কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে বাবা, কি আর সমস্যা হইব, তুমি নিশ্চিন্ত থেকো। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি অন্যদিকে মুখ করে আছে। প্রেম হাসলো। প্রেম চলে যাওয়ার পর বুয়া মুক্তির কাছে আবার বসে পড়ল। আফামনি, ভাইয়া আপনার কত খেয়াল রাখে। ভাইয়া সত্যি আপনার খুব ভালো পায়। মুক্তি মুস্কি হাসলো। প্রেম চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ইমরান এলো প্রেমের বাড়িতে। আসলে ইমরান ইচ্ছে করে এই টাইমে বাড়িতে এসেছে। সে জানে এই টাইমে প্রেম অফিসে থাকবে, আর প্রিয়া আর রুনা বেগম বিয়ে বাড়িতে থাকায় বাড়ি একেবারে খালি। ইমরান খারাপ উদ্দেশ্য নিয়ে আজ বাড়িতে এসেছে। ইমরান খুব ক্ষেপে আছে। ইমা এই বাড়িতে যা কিছু হয়েছে তার সবকিছু ইমরানকে বলেছে। প্রেম মুক্তিকে পছন্দ করা, প্রেম ইমাকে অপমান করা, এগুলো ইমরানের একটুও ভালো লাগেনি। আর তাছাড়া ওই দিন মুক্তির কথা বলতে
প্রেম রেগে গিয়ে তার কলার চেপে ধরেছে। ইমরানের সবকিছু প্রতিশোধ নেবে বলে আজ বাড়িতে এসেছে। মুক্তি ড্রয়িং রুমে বসা ছিল। বুয়া মাত্র মুক্তির কাছ থেকে উঠে রান্নাঘরে গেছে। করিম চাচাও প্রেমের সাথে সাথে বাজারে চলে গেছে। মুক্তি করিম চাচাকে বাজারে পাঠিয়েছে। ইমরান বাড়িতে ঢুকিয়ে দেখে মুক্তি সোফায় বসা। মুক্তি ইমরানকে দেখে তার বুক কেঁপে উঠল। ইমরানের দৃষ্টি মুক্তির উপর একটুও ভালো লাগে না। সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। মুক্তি ভদ্রতার খাতিরেই হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। ভাইয়া, ফুপিমণি আর প্রিয়া তো বাড়িতে নেই, আর প্রেম ভাইয়া অফিসে গেছে। আমি জানি কেউ বাড়িতে নেই, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। মুক্তির মুখটার সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। বলুন, কি বলবেন? এখানে বলা ঠিক হবে না, চলো তোমার ঘরে যাই। এই কথা বলে ইমরান শক্ত করে মুক্তির হাত ধরে ফেলল। কি করছেন? ইমরান মুক্তিকে নিয়ে টানাটানি করছে। রান্নাঘর থেকে বুয়া দৌড়ে এলো। বুয়া বিষয়টা বুঝতে পারে, দৌড়ে গিয়ে বাড়ির দারোয়ান আর ড্রাইভারকে ডেকে আনলো। তারা সবাই দৌড়ে এসে দেখে ইমরান মুক্তিকে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। বুয়ার সাথে সাথে বাড়ির টেলিফোন দিয়ে প্রেমের ফোনে কল দিল। প্রেম অফিসার বাড়ির মাঝপথে ছিল। হ্যালো ভাইয়া, ইমরান ভাই আয়শা মুক্তি আফা মনিরে জোর করে ঘরে নিয়ে দরজা লাগাই দিছে। সাথে সাথে প্রেমের মাথায় রক্ত উঠে গেল। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দারোয়ান আর ড্রাইভার দরজায় ধাক্কাচ্ছে। ঘরে ঢুকে ইমরান মুক্তির হাত ছেড়ে দিল। মুক্তি ভয়ে কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া কি হয়েছে? আমি কি করেছি যে আপনি এমন করছেন? আপনি কিন্তু আমার সাথে খারাপ কিছু করলে আমার বাবা আপনাকে ছেড়ে দেবে না। আমার তো মনে হয় আমি যদি তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তোমার বাবা আমাকে আরো ভালো করে ধরে রাখবে, কারণ তখন তো তোমাকে কেউ বিয়ে করতেই চাইবে না। তোমার বাবা আমার সাথেই তোমার তখন বিয়ে দিবে, আর আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। আর আমাদের যদি বিয়ে হয়ে যায় তখন প্রেম ইমাকে বিয়ে করে নেবে, তখন আমরা সবাই খুব ভালো থাকবো। মুক্তি আস্তে আস্তে পা ফেলে পিছনে যাচ্ছে, আর ইমরান তার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। প্রেম ভাইয়া যদি ইমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি কি করতে পারি? সবকিছু বোঝা হয়ে গেছে। প্রেম তোমার জন্যই ইমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। প্রেম আমার বোনটাকে চরমভাবে অপমান করেছে শুধুমাত্র তোমার জন্য। আর ওই দিন প্রেম তোমার জন্যই আমি ওর বড় হওয়া সত্ত্বেও আমার গায়ে হাত তুলেছিল। ও ওই দিন বলেছিল যে তোমার দিকে চোখ তুলে তাকালে নাকি আমার চোখও ও উপড়ে ফেলবে। তাই আজ আমিও দেখতে চাই ও কেমন করে আমার চোখ উপড়ে ফেলে। মুক্তি ভাবল সে পেছনে বারান্দায় গিয়ে দরজা আটকে দিবে। মুক্তি বারান্দার দরজা খুলতে ইমরান মুক্তির হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দিল। ইমরান মুক্তিকে নিয়ে খুব ধস্তাধস্তি করছে। এক পর্যায়ে মুক্তি ভয়ে অজ্ঞান হয়ে যায়। মুক্তির অজ্ঞান হয়ে দেখে ইমরান ভয় পেয়ে গেল। মুক্তি, এই মুক্তি, কি হয়েছে? ইমরান খুব ভয় পেয়ে গেছে। ইমরান মনে মনে ভাবল, না না, আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে আমার থাকা আর ঠিক হবে না। ইমরান মুক্তিকে রেখে দরজা খুলতেই দেখে প্রেম সিঁড়ি দিয়ে পাগলের মতো উঠে আসছে। ইমরান মনে মনে বলছে, প্রেম প্রেম তাড়াতাড়ি কিভাবে চলে এলো? ইমরান প্রেমকে দেখে আবার দরজা লাগাতে গেলে প্রেম এসে দরজায় লাথি মারে। দরজার ধাক্কায় ইমরান ছিটকে পড়ে যায়। প্রেম ঘরে ঢুকে দেখে মুক্তি বিছানায় পড়ে আছে। প্রেম ইমরানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ইমরানকে দেখে প্রেমের কপালের রাগ ফুলে উঠেছে। রাগগুলো যেন জানিয়ে দিচ্ছে রাগের তীব্রতা। উজ্জ্বল ফর্সা মুখটা লাল আভায় ছেয়ে গেছে। হাতের রাগগুলো ফুলে ফেপে উঠেছে। প্রেমের শিরা উপশিরায় যেন রাগের প্রভাব রয়ে যাচ্ছে। প্রেমের এই রূপ দেখে ইমরান ভয় পেয়ে গেল। প্রেম ইমরানের কলার ধরে উঠালো। কি করেছিস তুই ওকে? প্রেম, বিশ্বাস কর, আমি মুক্তিকে কিছুই করিনি। ও এমনিতেই সেন্সলেস হয়ে গেছে। আমি বলেছিলাম না ওর দিকে চোখ তুলে তাকাবি না? কেন এলি এখানে? এখন তুই বল আমি তোকে কি করব? প্রেম, আমাকে ছেড়ে দে ভাই, আমি জীবনেও আর এরকম করব না। সুযোগ দিয়েছিলাম না তোকে আমি, কিন্তু এখন আর সেই সুযোগ দেব না। প্রেম এই কথা বলে ইমরানকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। ইমরানকে কথা বলার সুযোগই দিচ্ছে না। ইমরানের নাক মুখ ফেটে রক্ত পড়ছে। গায়ের শার্টটা বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়ে ইমরানের শরীরে বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরছে। ওদিকে বুয়া এসে মুক্তির চোখে মুখে পানি ছিটাতেই মুক্তির জ্ঞান ফিরে এলো। প্রেম আর ইমরানকে দেখে মুক্তি শুধু তাকিয়ে আছে। প্রেম ইমরানকে ইচ্ছে মতো মারার পর ইমরান ফ্লোরে শুয়ে কাটাচ্ছে, কিন্তু প্রেমের রাগ এখনো কমেনি। প্রেম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো।
তারপর মুক্তির টেবিলের উপর রাখা কলম দেখতে পেয়ে সেটা নিয়ে ইমরানের কাছে এগিয়ে গেল। প্রেম দাঁতে দাঁত চেপে বলল, আজ আমি তোর চোখ উপড়ে ফেলবো। প্রেমের এই কথা শুনে মুক্তি প্রেমকে আটকানোর জন্য প্রেমকে ধরে ফেললো। সাথে সাথে ড্রাইভার দারোয়ান এসে প্রেমকে ধরে ফেললো। করিম চাচা অনেক আগেই বাজার থেকে চলে এসেছেন। করিম চাচা এসে ইমরানকে ধরে উঠিয়ে প্রেমের সামনে থেকে নিয়ে গেল। প্রেম চিৎকার করে বলছে, চাচা ওকে নিয়ে যেও না, আজ আমি ওর চোখ উপড়ে ফেলবো। মুক্তি খুব কাঁদছে। ইমরানের শরীর চলছে না, তবুও চোখ বাঁচাতে সে সাথে সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ইমরানকে বের করে দিয়ে করিম চাচা প্রেমের কাছে এলো। করিম চাচার ড্রাইভার দারোয়ানকে বলল চলে যেতে। চাচা তুমি কেন ওকে যেতে দিলে? এরকম করো না বাবা, ওর জন্য এতটুকু ঠিক আছে। লো প্রেম মুক্তির দিকে তাকিয়ে তার কাছে এগিয়ে গিয়ে মুক্তির হাত টেনে মুক্তিকে তার বুকে জড়িয়ে নিল। করিম চাচা বুয়াকে ইশারা দিয়ে বুয়াকে নিয়ে ঘর থেকে চলে গেলেন। মুক্তি পুরো ঘটনাটাই খুব ভয় পেয়ে আছে। প্রেম তাকে জড়িয়ে ধরতেই তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। মুক্তি খুব কাঁদছে। প্রেমের চোখ ছলছল করে উঠল। দুজন দুজনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর প্রেম বলল, তোমার কিছু হয়নি তো মুক্তি? মুক্তি মাথা নেড়ে না বলল। আমি বলেছিলাম না আমি আজ অফিসে না যাই, কিন্তু তবুও তুমি আমাকে জোর করে পাঠালে। আমি থাকলে এমনটা হতো না। মুক্তি কোনো কথা বলল না। প্রেম মুক্তিকে সোজা করে তার কপালে গভীরভাবে একটা চুমু দিল। আমি তোমার কোনো কিচ্ছু হতে দিব না। কিছুক্ষণ পর মুক্তি করিম চাচার কাছে গেল। চাচা কিছু বলবে মা? আজকের ঘটনা ফুপিমণিকে কিছু জানানোর দরকার নেই। আপনি দারোয়ান ভাই আর ড্রাইভার ভাইকে বলে দেবেন, আমি বুয়াকে বলে দিব। তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে বলে দিয়েছি। মুক্তি ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলল, আচ্ছা। মুক্তি চলে যেতে চাইলে করিম চাচা মুক্তিকে দাঁড় করানো। মুক্তি দাঁড়িয়ে পড়ে। করিম চাচা মুক্তির কাছে গিয়ে বলে, আমি তো আমার সামনেই এই বাড়ির ভবিষ্যৎ রানীকে দেখতে পাচ্ছি। করিম চাচার কথা শুনে মুক্তি মাথা নুয়ে ফেলল। মাথা নামিয়ে নিয়েছো কেন মা? এই বাড়িতে অনেক দিন যাবত আছি, এই বাড়িতে কেউ কোনো সময় মাথা নোয়ায়নি। তুমি তো বাড়ির একজন হতে যাচ্ছ। আমি রুনা ভাবিকে সব বলবো। আমার মনে হয় রুনা ভাবি শুনে খুব খুশি হবেন। না না চাচা, আপনি ফুপিমণিকে কিছু বলবেন না। আসলে কিছু সমস্যা আছে, তাই ফুপিমণিকে এখন কিছু না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারণ করছো তখন আমি ভাবিকে কিছু বলবো না। পরদিন সকালে রুনা বেগম প্রেমকে ফোন করে বললেন মুক্তিকে নিয়ে বিয়েতে আসতে। কিন্তু প্রেম জানে মুক্তি বিয়েতে যেতে রাজি হবে না। কাল থেকে মুক্তি কারোর সাথে ভালো করে কথা বলেনি, খুব ভয় পেয়ে গেছে। মা আমি বিয়েতে আসতে পারবো না। প্রেম কি বলছিস তুই বাবা? তোর ফুপি খুব রাগ করবেন। মা আমি ফুপ্পিকে বুঝিয়ে বলবো, তুমি বিয়ের অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কিন্তু মা আমি বললাম না, তুমি কোনো চিন্তা করো না। প্রেম মায়ের ফোন রেখে তার ফুফিকে ফোন দিয়ে ইম্পর্টেন্ট মিটিংয়ের বাহানা দিয়ে বুঝিয়ে বলল যে সে বিয়েতে আসতে পারবে না। শায়লা চৌধুরী প্রথমে খুব রাগ করছিলেন, কিন্তু পরে বুঝতে পারলেন। বিকেলের দিকে রুনা বেগম আর প্রিয়া বাড়ি চলে এসেছে। রুনা বেগম মুক্তির কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললেন, আমরা 2 দিন ছিলাম না, তোর খুব খারাপ লেগেছে তাই না মা? মুক্তি আর নিজেকে আটকে রাখতে পারল না। মুক্তি রুনা বেগমকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। প্রিয়া প্রেমের দিকে তাকালো। প্রিয়া ভাবলো প্রেম মুক্তিকে কষ্ট দিয়েছে, তাই মুক্তি এভাবে কাঁদছে। প্রেমও চোখ নামিয়ে নিয়েছে। আসলে এই বাড়িতে আসার পর মুক্তি শুধু কষ্টই পাচ্ছে। রুনা বেগমের চোখেও পানি এসে গেল। আরে পাগলি, আমরা তো চলে এসেছি, তোকে একা রেখে আর কোথাও যাব না। আমি তো তোকে নিয়েই যেতে চেয়েছিলাম, তুই তো যেতে চাসনি। রুনা বেগম মুক্তিকে সোজা করে চোখের পানি মুছে দিলেন। প্রিয়া প্রেমের কাছে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি নিশ্চয়ই মুক্তিকে কিছু বলেছো, তাই মুক্তি এভাবে কাঁদছে। আরে আমি কিছু করিনি, তোকে বলেছিলাম না তুই যাস না, মুক্তি তোর জন্য কাঁদছে। প্রিয়া ভুরু কুচকাল। সন্ধ্যায় বুয়া সবাইকে চা নাস্তা দিল। প্রিয়া মুক্তির কাছে বিয়ে বাড়ি গল্প করছে। প্রিয়া আসার পর মুক্তির খুব ভালো লাগছে। বিয়ে বাড়িতে তো খুব মজাই হয়েছে, কিন্তু কাল সকালের দিকে সবার মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই না মা? হ্যাঁ, সত্যি খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। কাল তো ইমরান কোথা থেকে যেন বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে এসেছে। নাক, মুখ, তারপর শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে। ছেলেটা খুব ব্যথা পেয়েছে। প্রেম ভাবছে, জঘন্য চোখটারই কিছু করতে পারলাম না, হাত থেকে ফসকে গেল। তোর চাচি খুব কাঁদছিল প্রেম, সবার খুব খারাপ লাগছিল। বিয়ে বাড়ির আনন্দটাই অনেকাংশে মাটি হয়ে গিয়েছিল। মুক্তি চুপ করে আছে। বুয়া এই কথা শুনে হেসে ফেলল।
করিম চাচা বুয়ার দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি হয়েছে বুয়া? না খালাম্মা, কিচ্ছু না। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তির মুখে এতক্ষণ হাসি ছিল। প্রিয়া ইমরানের কথা বলতে মুক্তির মন খারাপ হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে প্রিয়া মুক্তির ঘরে গেল। মুক্তি, কি হয়েছে? তোকে কেমন যেন লাগছে? ভাইয়া তোকে কিছু বলেছে? মুক্তি প্রিয়াকে জড়িয়ে কাঁদছে।